সোমবার বিকেল সাবরুম পুরাতন টাউন হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলার সাবরুম পুরাতন টাউন হলে। এই বিকশিত কৃষি সংকল্প অভিযান অনুষ্ঠানে সাবরুম মহকুমার 2 জন কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে 4টি পাওয়ার টিলার ও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় কৃষকদের মধ্যে। এই অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাই ফ্রুম ও দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত ও সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বিশিষ্ট সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক, বিপুল ভৌমিক সহ কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। ভারতবর্ষের সব রাজ্যে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে। আমরা শুরু করেছি 29 মে থেকে, শেষ করবো 12 জুন। এর মধ্যে আমরা 1,20,000 কৃষকের কাছে পৌঁছে গেছি। আজকেরটা ছাড়া আজকেও 72টা মিটিং হয়েছে। আজকের 72টা মিটিংয়ের পর সন্ধ্যার পরে রিপোর্ট পাবো কত হাজার কৃষক আজকে জড়ো হয়েছে। উদ্দেশ্য, কৃষিতে নতুন নতুন টেকনোলজি যারা বিজ্ঞানীরা বের করছে, যাতে অল্প খরচে বেশি উৎপাদন এবং টেকনোলজি লাগিয়ে যাতে উৎপাদন বেশি করা যায়, এই জন্য আমাদের অভিযান। আরেকটা হলো প্রশিক্ষণ, অর্থাৎ প্রযুক্তিকে মাঠে নেওয়া। এটা একদিকে, আবার প্রশিক্ষণ সাথে সাথে আমরা আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কী স্কিম আছে অনেকে জানে না, আমি কিছুই বলিনি, প্রচুর সময় লাগবে। এই সবগুলি প্রকল্প আমরা সবাই হাতে হাতে দিয়ে দিয়েছি। এই প্রকল্পের সুবিধা যেন মানুষ পায়, তারা যেন তাদের উৎপাদন যাতে বৃদ্ধি হয়, কৃষিতে এবং অ্যালাইড ক্ষেত্রে বৃদ্ধি হয়, এই জন্য আমাদের মূল উদ্দেশ্য। সামনে খারিফ মরশুম, এই খারিফ মরশুমের সামনে রেখে আমরা এটা শুরু করছি এবং আমরা ডেইলি 72টা মিটিং করছে। আমাদের বিজ্ঞানীরা কোথাও না কোথাও একজন থাকছে এবং প্রতিটি দপ্তরে, 4টা দপ্তরে সবাই কেউ না কেউ থাকছে। এবং আপনারা জানেন কৃষকরা ভগবান, অন্নদাতা ভগবান। কৃষককে কখনো এই ধরনের মূল্যায়ন